জীবনে সমস্যা আসবেই, কিন্তু আসল ব্যাপারটি হলো আপনি সমস্যা থেকে বেরাচ্ছেন কিভাবে, সেটি আপনার আর্ট, যেটি অন্যদের থেকে আপনাকে পুরোপুরি আলাদা তৈরি করে। নমস্কার, আমি পুবালি ঘোষ শাস্ত্রী, আপনারা দেখছেন দ্য স্টার অফ অ্যাস্ট্রোলজি চ্যানেল। 2026-এর সপ্তম মাস মানে জুলাই মাস আসতেই চললো। আর এই মাসে আমার সকল প্রিয় কুম্ভ রাশি দর্শক বন্ধু, আপনারা সবাই কেমন থাকবেন তা নিয়ে আজকের এই ভিডিও। দেখুন, সবার আগে আমরা জানবো আপনাদের শরীর এবং স্বাস্থ্যের কথা। এই মাসে কুম্ভ রাশি আপনাদের শরীর স্বাস্থ্য কিন্তু একদম ভালো থাকবে, কারণ ইমিউনিটি যথেষ্ট স্ট্রং থাকবে। কেবলমাত্র আপনাদেরকে খেয়াল রাখতে হবে নিজেদের খাবার দাবারের দিকে। বিশেষ করে 7ই জুলাইয়ের আগে আগে তো আপনাদের কিছু সমস্যা থাকলেও 7ই জুলাইয়ের পরে কিন্তু সেরকম সমস্যা থাকবে না। তবে খাবার দাবারকে যদি ভালো করে খান তাহলে কিন্তু আর কোন সমস্যাই আপনাদের কাছে কিন্তু আসতে দেখা যাবে না। দেখুন, আপনাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে বাইরের কোনো ফাস্ট ফুড বা অয়েলি জাতীয় খাবার থেকে নিজেকে দূরে রাখার জন্য, কারণ সেই ক্ষেত্রে দেখা যাবে পেটের প্রবলেম তো হবেই, তার সাথে স্কিনে কিছু ইনফেকশন এরকম কিন্তু সমস্যা হতে দেখা যাচ্ছে। স্কিনে কোনো র্যাশ, অ্যালার্জেটিক সমস্যাও কিন্তু হতে দেখা যাচ্ছে। তার সাথে যাদের কোষ্ঠকাঠিন্য সমস্যাটি বরাবরের, তাদের কিন্তু সেটি বাড়বে, বা এমনিতেও আপনাদের কোষ্ঠকাঠিন্যের সমস্যা হতে পারে। তার সাথে স্ট্রং ডায়রিয়া আপনাদের হতে পারে, লিভারে কোনো রকম সমস্যা কিন্তু ভালো মতন সমস্যা কিন্তু দেখা দিতে পারে। তাই খাবার দাবার অবশ্যই আপনাদেরকে কিন্তু বুঝে খেতে হবে। যত বেশি আপনারা স্বাস্থ্য নিয়ে সচেতন হবেন তত আপনাদের স্বাস্থ্য কিন্তু ভালো থাকবে। যারা কুম্ভ রাশির শিক্ষার্থী রয়েছে, দেখুন, পড়াশোনার প্রতি একাগ্রতা আপনাদের কিন্তু বাড়বে এবং আপনারা যথেষ্ট নিজেদের লক্ষ্যের দিকে ফোকাস রাখতে পারবেন। এই মাসে পড়াশোনা নিয়ে কোনো সমস্যায় আপনাদের কিন্তু পড়তে দেখা যাচ্ছে না। আপনারা যদি কোথাও ভর্তি হতে চান বা পড়াশোনার ক্ষেত্রে কোনো বড় পরিবর্তন আনতে চান, কোন কোচিং সেন্টারে আপনারা যদি ভর্তি হতে চান বা বড় কিছু করবার চিন্তা ভাবনা আপনাদের মধ্যে যদি থেকে থাকে, সেই সমস্ত কিছুকে এই মাসেই আপনারা কিন্তু করতে পারবেন। পড়াশোনার ক্ষেত্রে আপনাদের খুব ভালো দেখা যাচ্ছে, আপনাদের ফোকাসটি খুব ভালো মতন কিন্তু থাকতে দেখা যাচ্ছে। যারা কুম্ভ রাশির প্রেম সম্পর্কের মধ্যে রয়েছেন, দেখুন, প্রেম সম্পর্কের ক্ষেত্রে বলবো আপনার দিক থেকে আপনি তো একদম ঠিক আছেন, কিন্তু আপনার সাথে যিনি লাভ রিলেশনের মধ্যে রয়েছেন তাকে কিন্তু 15ই জুলাই পর্যন্ত আপনাকে একটুখানি মানিয়ে চলতে হবে, কারণ সে বেশি রাগ, তার মধ্যে বেশি উগ্রতা দেখা যাবে, আর তার মধ্যে নিজে যে ভুল করতে পারে এই ধারণাটি থাকবে না। আর আপনি যতবার তার ভুলটি ধরাতে যাবেন তত দেখবেন ঝামেলা কিন্তু অত্যাধিক আকারে বেড়ে যাচ্ছে। তাই আপনাদেরকে 15ই জুলাই পর্যন্ত সমস্ত কিছুকে হ্যান্ডেল করে চলতে হবে। তার কথায় আপনাদের কিন্তু রাগ করলে চলবে না, আবার তাকে অত্যাধিক মাত্রায় বোঝাতে গেলেও কিন্তু চলবে না। 15ই জুলাই পরে দেখবেন সমস্ত সমস্যার সমাধান কিন্তু এমনি এমনি হয়ে গিয়েছে। তারা নিজেদের ভুলটিকে তখন কিন্তু নিজেরাই বুঝতে শিখে গিয়েছে। তাই প্রেম সম্পর্কের মধ্যে বিশেষ কোনো সমস্যা আসবে না যদি আপনারা সমস্যাটিকে মানে তাকে অতিরিক্ত না বোঝাতে চান। যারা কুম্ভ রাশির বিবাহিত ব্যক্তি রয়েছেন, আপনাদের বিবাহিত জীবন বেশ ভালো চলবে। অন্তত 15ই জুলাই পর্যন্ত তো খুব ভালো থাকতে দেখা যাচ্ছে। আর 15ই জুলাইয়ের পরে আপনাদের যিনি লাইফ পার্টনার রয়েছেন তার শরীর নিয়ে একটুখানি চিন্তা আপনাদের হতে দেখা যাবে। তাকে কোনো না কোনো কারণে বেশি চিন্তা করতে দেখবেন, সে কোনো কারণে বেশি হেডেক নেবে, তার হঠাৎ করে কফ কোল্ড এই সমস্যা কিন্তু হতে দেখা যাবে। তার শরীরটি খুব একটা কিন্তু তখন ভালো থাকবে না, সেই নিয়ে আপনাদেরকেও একটুখানি চিন্তা করতে দেখা যাবে। আবার আপনাদের দুজনের মধ্যে সম্পর্কের ক্ষেত্রে বলুন, সেই ক্ষেত্রেও দেখবেন একটুখানি বোঝাপড়ায় যেন কোথাও ভুল হচ্ছে। এবার সেইগুলি যতই যাই হোক না কেন কোনোটাই বাড়াবাড়ি কিন্তু হবে না। তাই অবশ্যই নিজেদের মতন করে বিষয়গুলিকে একটুখানি সামনে নিন। আর শারীরিক বিষয়ে আপনারা যথেষ্টই কেয়ারিং হয়ে থাকুন। কুম্ভ রাশি এই মাসে আপনাদের ভাগ্য প্রচন্ড ভালো বললেই চলে। দেখুন, সমস্ত কিছু যা ভাগ্যের দ্বারা করা যায় তা সব আপনারা কিন্তু
কোনো বাধা ছাড়াই করতে পারবেন। কোনো বড় ইনভেস্টমেন্ট যদি করতে হয় সেটিও আপনারা কিন্তু করতে পারবেন। কোনো বড় কিছু চিন্তা করে রেখেছেন সেটিকে এই সময় গিয়ে এক্সিকিউট আপনারা কিন্তু করতে পারবেন। কোনো দামি বস্তু কেনা বলুন বা বিক্রি করা বলুন, সেই ক্ষেত্রেও কোনো অসুবিধা আপনাদের কিন্তু আসবে না। সমস্ত কাজে নিজেদের চেষ্টাটি কিন্তু পূর্ণ মাত্রায় আপনারা দেবেন। 5ই জুলাইয়ের পর থেকেই ভাগ্য আপনাদের পুরোপুরি আরো বেশি করে সহায় হবে। নিজেদের কাজের জায়গাগুলিকে নিজেদের মতন করে আপনারা কিন্তু বুঝে নেবেন, আর সমস্ত কাজকে নিজেদের মতন করে আপনারা হ্যান্ডেল করবেন। দেখুন, কারো কথা শুনে এবার নয়, এবার নিজের যেটি মনে হয় সেইভাবে আপনি কাজ করুন, তাহলে বেশি সাকসেস আপনাদের কিন্তু পেতে দেখা যাবে। আইটি সেক্টরে কাজ করছেন বা যারা ম্যানেজমেন্ট ফিল্ডে রয়েছেন, যারা টেকনিক্যাল লাইনে রয়েছেন, ইঞ্জিনিয়ারিং লাইনে রয়েছেন, যারা কাউন্সিলিং এর কাজ করেন, যারা কন্ট্রাক্ট বেশি কিছু কাজ করেন, যারা ব্যাংকিং সেক্টরের মধ্যে রয়েছেন, প্রত্যেকের ক্ষেত্রেই কাজ কিন্তু ভালো হবে। আপনাদের মধ্যে পরাক্রম প্রচন্ড বাড়বে, দায়িত্ববান আপনারা কিন্তু প্রচন্ড থাকবেন। এই মাসটি কাজের ক্ষেত্রে যথেষ্ট সুখের মাস। যেমন কাজ করবেন তেমন আয়ও আপনাদের কিন্তু বাড়বে। দেখুন, আপনাদের কুণ্ডলিতে শনিদেবের প্লেসমেন্টটিকে অবশ্যই আপনারা দেখুন এবং তাকে আপনাদের নিজস্ব ফেভারে রাখবার কিন্তু চেষ্টা করুন। প্রত্যেকটি কুম্ভ রাশির ব্যক্তি যারা ব্যবসা করছেন, বিজনেসকে নিজের মতন করে আপনারা কিন্তু চালাতে পারবেন। যে কাজ যে সময় করার দরকার সেই কাজটিকে সেই সময় আপনারা কিন্তু করে ফেলবেন। আপনাদের মধ্যে যে একটা ভীষণ অলসতা দেখা যাচ্ছিল সেটি কিন্তু এই সময় এসে কাটবে। তাই কাজের ক্ষেত্রে কোনো অসুবিধা নেই, ব্যবসার ক্ষেত্রে কোনো অসুবিধা নেই, আর্থিক ক্ষেত্রেও আপনাদের কিন্তু কোনো অসুবিধায় পড়তে দেখা যাবে না। প্রত্যেকটি কুম্ভ রাশির ব্যক্তি নিজস্ব কুণ্ডলিতে শনিদেবের অবস্থানটি আপনারা দেখুন, তাকে নিজেদের ফেভারে কি করে রাখা যায় সেটির ব্যবস্থা অবশ্যই আপনারা করুন। তার সাথে হনুমান চালিসা রোজ আপনারা পাঠ করুন। শিবলিঙ্গে আপনারা প্রত্যেক দিন আপনারা কিন্তু কেবল গঙ্গা জল অর্পণ করুন, আর সূর্যদেবকে ভোর ভোর 6টার মধ্যেই আপনারা সূর্যার্ঘ্য দেওয়ার চেষ্টা করুন। অবশ্যই এর প্রকৃত লাভ নিজেরা নিজেদের জীবনে কিন্তু দেখতে পারবেন। নমস্কার।